বাসায় ঘুমাচ্ছিলাম, হুট করে মামার ফোন আসলো, মামা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলে আসছি, এখানে বাসার পাশেই ছিল। তো গিয়ে দেখি বাইক হচ্ছে গাড়ির সামনে মেরে একদম অবস্থা খারাপ করে ফেলছে। উল্টা দিক থেকে মারছে। কান মান সবাই আছে লাইটে, এই লাইটে ড্রাইভার কেটার উল্টা দিক থেকে মারলে তার কোনো কথাই নাই। ভাই আপনার বাইক চালক কে? আপনি? আপনি এই দিক দিয়ে উল্টা দিক দিয়ে আসছেন কেন? আসছি কেন আমার রংটা পুরোপুরি আমার। এটা তো প্রাইভেট কার, এটা কত খরচ হবে আপনি জানেন না এখন? এখানে বাইকার ভাইয়ের ব্যবহারটা নমনীয় ছিল, তাই তাকে আর কিছু বলা হয়নি। সবাই মিলে চেষ্টা করতেছিল বাইকটা ছাড়ানোর। আসলে বাইকটা হচ্ছে বাম্পারের ভিতর দিয়ে ঢুকে গেছে, তো ছুটাইতে পারতেছিল না, সবাই মিলে চেষ্টা করতেছে। তো বাইকার ভাইটা উনি অনেক দুঃখ প্রকাশ করলো, অনেক ওনার ভুল হয়ে গেছে, সরি বললো। আসলে উল্টা পথে যারাই আসেন উল্টা পথে আসবেন না, এটা হচ্ছে সবার জন্যই রিস্ক। সবাই ট্রাফিক আইন মেনে চলবেন। উল্টা দিকে এসে যে অনেক ক্ষতি হয়ে গেছে, গাড়িতে প্রায় 10,000 টাকার মতন ক্ষতি হয়ে গেছে, কিন্তু বাইকার ভাই তো এত দিতে পারবে না। পরে সবাই মিলে আলোচনা করে উনি বাইকার ভাই 4,000 টাকা জরিমানা দিছে। আর হচ্ছে বাকিটা হচ্ছে গাড়ির যে মালিক আমার মামা, উনি বহন করবে বাকিটা। তো বাইক যারা চালান সাবধানে চালাবেন, উল্টো পথে আসবেন না। আর যারা গাড়ি চালান তারাও একটু সাবধানে চালাবেন, সামনে উল্টা দিক দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা, কারণ এটা তো বাংলাদেশ, বুঝতে হবে এই দিক দিয়ে উল্টা দিক দিয়ে গাড়ি আসে। তো সবাই সাবধানে চলবেন, এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।